নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি অক্টোবর ২০২৪-এর রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে রয়েছে কর্কট রাশি। দুর্গাপুজোর এই মাস বিভিন্ন রকমভাবেই আমরা দেখব গ্রহদের পরিবর্তন রয়েছে, বিভিন্ন ট্রানজিট রয়েছে এবং প্রত্যেকটি ট্রানজিট কর্কট রাশির জন্য কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা পরপর বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে আলোচনা করব। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি। কর্কট রাশির স্বাস্থ্য নিয়ে যদি কথা বলা হয়, তাহলে অক্টোবর মাসে আপনাদের হেলথের যে ভাইবস সেটি কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ থাকবে। হ্যাঁ, মানসিক স্তরে বেশ কিছু জাতক জাতিকারা সমস্যা ফেস করছেন। মেন্টাল প্রেশার, মেন্টাল টেনশন, এই জায়গাগুলোর পরিমাণ অনেকের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। আমি মনে করি এই যে মানসিক চিন্তা, মানসিক দুশ্চিন্তা, এর পরিমাণগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও মৃদু হয়। এটি প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যাদের থাইরয়েড, সুগার, অর্থাৎ যে কোনো সমস্যা যেটি হরমোনাল রিলেটেড হতে পারে, ব্লাড রিলেটেড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আপনারা ফিল করতে পারবেন। তবে দূর প্রদেশে যারা চিকিৎসার উদ্দেশ্যে যেতে চাইছেন, দূর প্রদেশে বা বিদেশে যারা ভ্রমণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। হেলথের ক্ষেত্রে দেখুন, মেন্টাল কন্ডিশনটাকে ঠিক রাখার জন্য আপনি কিছু পন্থা অবলম্বন করতে পারেন, যার মধ্যে মেডিটেশন হতে পারে, যার মধ্যে কাউন্সেলিং হতে পারে, এবং অবশ্যই এমন কিছু মানুষকে আপনার আশেপাশে রাখার চেষ্টা করতে হবে যাদের থেকে আপনি পজিটিভ ভাইবসটা বেশি পান। দেখুন, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যাদের থেকে আমরা পজিটিভ ভাইবস হয়তো অনেক সময় পাই না, বা আমাদের সারাউন্ডিংসে এমন কিছু মানুষ, তারা হয়তো অনেক সময় কিছু বিরূপ প্রতিক্রিয়া আমাদের জন্য নিয়ে আসে। আমি মনে করি এই ধরনের মানুষগুলি থেকে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে, রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা যদি অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করি, দেখুন, সেকেন্ড হাউসের লর্ড কিন্তু এই মাসে নিচস্থ হবে। কবে থেকে নিচস্থ হবেন? 17ই অক্টোবর থেকে। তাহলে তার আগে পর্যন্ত সময় অবশ্যই আপনাদের জন্য শুভ। এটুকু বলা যেতে পারে, দ্বিতীয়পতি দ্বিতীয় অবস্থান করার কারণে আমরা প্রথম 15-16টা দিন অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে একটা আর্থিক উন্নতির সম্ভাবনায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যদি প্রশ্ন এটা থাকে যে তার পরবর্তীকালে কি হতে পারে, পরবর্তী সময় কি ধরনের ভাইবস আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম বিষয় উঠে আসে। আমি মনে করি 2024-এর অক্টোবরের প্রথম অর্ধ আপনাদের জন্য আর্থিকভাবেও সমৃদ্ধি বহন করে আনবে, এবং যেহেতু আমরা একই টাইমে প্রায় দেখতে পারবো আপনাদের চতুর্থপতি চতুর্থে অবস্থান করবেন, শুধু আর্থিক ভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটি নয়, আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বাড়বে। অর্থাৎ বর্তমানে যাদের পারিবারিক জীবনে প্রবলেম আছে, এবং এটা কিন্তু লক্ষ্য করা যায় যে কর্কট রাশির অনেকেই বারংবার পারিবারিক জীবন নিয়ে ভুগছেন, বারংবার বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা কিন্তু আপনাদের জীবনচক্রে চলে আসছে। আমি মনে করি এই ধরনের যে প্রবলেমগুলো, এই ধরনের যে সমস্যাগুলো, সেই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আমরা প্রথমত দেখতে পারবো প্রথম 15 দিন। একই সাথে পারিবারিক ডেভেলপমেন্টও আমরা দেখতে পারবো, যদিও পারিবারিক ক্ষেত্রের পজিটিভিটি গোটা মাস জুড়েই থাকবে। সেখানে পরিবারের সদস্যদের সাথে আপনার কোলাবোরেশন, তাদের সাথে আপনার ভালো সম্পর্ক বা তাদের হেল্প আপনি পেতে পারেন, এই ধরনের অবকাশ কর্কটের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। তবে কর্কট রাশির যদি সহোদরের সাথে রিলেশনশিপের কথা বলতে হয়, প্রথম 10টা দিন রিলেশনশিপের জায়গা খুবই ভালো। এই সময় আপনাদের যে কোনো ধরনের প্রবলেম সলভ হতে পারে, বিশেষ করে যাদের সহোদরের সাথে সমস্যা চলছে, ভাইয়ের সাথে সমস্যা চলছে, দাদার সাথে সমস্যা চলছে, বোন বা দিদির সাথে কোনো রকম সমস্যায় জড়িয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ টাইমিং আপনারা পেতে চলেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যারা ল লিটিগেশনে জড়িয়েছেন, যে কোনো ধরনের ল লিটিগেশন রিলেটেড বিষয় নিয়ে যারা অতিরিক্ত চিন্তার মধ্যে রয়েছেন, অতিরিক্ত দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বাড়তে চলেছে, বা এক কথায় যদি বলতে হয়, অনেকটা সুযোগ সুবিধা কিন্তু আপনাদের বাড়বে। কর্কট রাশি জাতক জাতিকাদের আপনারা জানেন অনেকেই রয়েছেন যারা
বর্তমানে এডুকেশন সূত্রেও সমস্যার মধ্যে রয়েছে। এবার দেখুন, এডুকেশনের সমস্যায় কি সবাই আছে? একদমই না। তবে কিছু মানুষ আছেন, কতিপয় জাতক জাতিকা আছেন, তারা কিন্তু পড়াশোনার সূত্রেই বা পড়াশোনাকে নিয়েই নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার পাচ্ছেন। এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যে পড়াশোনার ইমপ্রুভমেন্ট বা কোথাও একটা সিলেকশন হওয়া, কোথাও একটা স্টেবল হওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এটি নিয়ে কোনো রকম সন্দেহ রাখা যায় না, কোনো রকম সন্দেহের অবকাশও নেই। যারা কম্পিটিটিভ এডুকেশনের জন্য পড়াশোনা করছেন, কম্পিটিশনের জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে 2024 অক্টোবর মাসে। এবং আমি একটা কথা আপনাদের বলি, অনেকেই হয়তো কোর্স লেফট করবেন ভাবছেন, 2 বছর কমপ্লিট করার পর ভাবছেন যে না, স্ট্রিম চেঞ্জ করলে হয়তো বেটার হয় বা অন্য কিছুর সাথে সংযুক্ত হলে হয়তো ফলাফলটা আরও বেটার পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ওভারঅল গ্রোথ দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট উইল বি পজিটিভ, দ্যাট উইল বি ভেরি মাচ পজিটিভ। আমরা এক্ষেত্রে একটা শুভ সমন্বয় আশা করতে পারি বা লক্ষ্য করতে পারি। কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের মেইনলি প্রবলেমটা রিলেশনশিপে, দেখুন রিলেশনশিপে আমি সবার ক্ষেত্রে প্রবলেম বলবো না, কারণ কর্কটের অনেকেরই কিন্তু রিলেশনশিপ ঠিকঠাকভাবেই চলছে। এক্ষেত্রে যে সবার রিলেশনশিপে ইস্যুস আছে, এই ধরনের বক্তব্য রাখা যায় না, এই ধরনের বক্তব্য হয়তো সঠিকও নয়। আমি মনে করি কর্কটের অনেক ক্ষেত্রেই রিলেশনশিপের ধনাত্মকতা লক্ষ্য করা যাবে। যে বা যারা বর্তমানে রিলেশনশিপ বিভিন্ন রকম ইস্যুস পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা একটা ধনাত্মকতার জায়গা পাবো বা পেতে চলেছে। এবং নতুন রিলেশনশিপের সম্ভাবনাও কর্কটের থাকছে। বেসিক্যালি এই সম্ভাবনাটা সর্বাধিক থাকবে হচ্ছে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর গিয়েই কিন্তু রিলেশনশিপে ইস্যুস আসবে। পঞ্চমপতি নিচস্থ হলে এবং দ্বিতীয় পতি যখন নিচস্থ হবে, পরিবার বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু মুভমেন্ট স্লো হতে পারে। আমি এক্ষেত্রে একটা অ্যাডভাইস আপনাদের দিতে চাই, যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন এবং দেখছেন যে সমস্যা হচ্ছে, এর আগে হয়তো ট্রাই করেছেন, ঈশ্বর চাননি বা কোনো একটা সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয়বস্তুতে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সেটি নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ দেখছি না। লক্ষ্য করা যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা IVF, IUI এই ধরনের প্রসেসগুলোর মাধ্যমে কন্টিনিউ করতে চাইছেন। দেখুন, রাশিতে যখনই পঞ্চমপতি নিচস্থ হবেন, এটা তো ঠিক যে পঞ্চমপতি নিচস্থ হলে তার ভাইবস অনেকটা কমবে, কিন্তু পঞ্চমপতি কোন রাশিতে নিচস্থ হচ্ছে? জল রাশিতে, কর্কট রাশিতে, অ্যান্ড ইট ইজ আ ফ্রুটফুল সাইন। তার মানে কোথাও যেন সন্তান প্রাপ্তির পজিটিভিটি কিন্তু বাড়বে, কারণ দশমপতি ওদিকে পঞ্চমপতি এবং রাশির কানেকশন আপনাদের এই জায়গাতে কিন্তু পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। আর পঞ্চমে শুক্র যাবেন, সো মেডিকেল ইকুইপমেন্টের সাহায্যে, মেডিকেল বিষয়গুলির সাহায্যে যে পজিটিভিটিটা আসার কথা, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্কটের ক্ষেত্রে স্পেশালি আমরা দেখব একটা পজিটিভ আউটকাম আসছে বা সেই ধরনের অবকাশ রয়েছে। যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট, আমি এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, যাদের গুরুজনের সাথে ডিস্টারবেন্স চলছে, বিশেষ করে মায়ের সাথে যাদের অসন্তোষ চলছে বা পিতার সাথে যাদের অসন্তোষ চলছে, এই অসন্তোষগুলো কিন্তু এই মাসটিতে অনেকটাই মিটে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকে অ্যাপ্রোচ করতে হতে পারে, বাট ওভারঅল এটা কিন্তু বলা যেতে পারে, এই প্রেডিকশনটা আমরা রাখতে পারি যে একটা পজিটিভ অ্যাপ্রোচ আপনারা পাবেন, একটা পজিটিভ ভাইবস আপনারা লক্ষ্য করতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহের অবকাশ রাখার প্রয়োজনীয়তাও নেই। এর পরের বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, মূলত যারা রয়েছেন বিদেশে। দেখুন, বিদেশে অনেকেই সেটেল, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। তবে বিদেশ রিলেটেড যদি কোনো পরিকল্পনা আপনার থেকে থাকে, যাওয়ার প্রস্তুতি আপনার থেকে থাকে, আমি মনে করি কার্যত সেই সমস্ত বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বাড়বে। দ্বাদশপতির তৃতীয় অবস্থান যোগাযোগ, কমিউনিকেট করার ক্ষমতাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। প্রথম 10-15 দিন আপনাদের বিদেশ যাওয়ার জন্য আদর্শ, ভিসা পাওয়ার জন্য আদর্শ, PR পাওয়ার জন্য আদর্শ বা বিদেশ রিলেটেড পার্মানেন্ট কিছু প্রাপ্তির জন্য কিন্তু আদর্শ সময়ে একথা কিন্তু বলা যেতেই পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি সন্তানের সাথে রিলেশনশিপ নিয়ে কথা বলি, আমি মনে করি 20 তারিখের পর থেকে এটা কিছুটা পজিটিভ দিকে যাবে।
কোনো ডাউট কিন্তু এতে রাখা যায় না। কর্কটের এবার আমরা আলোচনা করব কর্মজীবন। দেখুন, যারা চাকরি চেষ্টা করছেন, বর্তমানে বেকার রয়েছেন, 6th লর্ড আপনাদের বর্তমানে 11th, দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন। কিন্তু তিনি রেট্রোগ্রেড। ওদিকে আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন রেট্রোগ্রেড, সে 8মে। বেসিক বিষয় একটা জিনিস বুঝে নিন, আপনাদের যারা বেকার রয়েছেন, চাকরির চেষ্টা করছেন, কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে যুক্ত হতে হয়। আপনার বর্তমান যে সময়টা, অনেকটা কম্প্রোমাইজ করে হয়তো আপনাকে কোনো কোনো বিষয়ে যুক্ত হতে হবে। সো এটা একটা পজিটিভ আঙ্গিক হিসেবে আমরা তুলনা করতে পারি। দ্বিতীয়ত একটা বিষয় বলা যেতে পারে, যে বা যারা বর্তমানে ভালো কিছুর সাথে যুক্ত হতে চাইছেন, বেটার কিছুর একটা কানেকশন তৈরি করার উদ্দেশ্যে রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বাড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির প্রবণতা আছে, প্রকৃত অর্থেই রয়েছে, এবং বিশেষ করে তাদের সম্ভাবনাটা আরও বেশি স্ট্রং যাদের প্যানেল হয়ে রয়েছে কিন্তু নিয়োগ হয়নি, কিংবা বেটার টু সে যাদের যে কোনো ধরনের রেজাল্ট হয়তো পাবলিশ হয়েছে কিন্তু তারপরে প্যানেল পাবলিশ হয়নি বা ফাইনালাইজেশনটা হয়নি, ইন্টারভিউ দেওয়ার পরে হয়তো তারপরে আপনার কোনো রকম কমিউনিকেশন হয়নি, তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। কর্কটের যারা পরিবর্তন করতে চান, এবার প্রশ্ন হলো তাদের কি করা উচিত। কারণ অনেক সময় আমরা এই প্রশ্নটার মুখোমুখি হই যে দাদা আমি পরিবর্তন করতে চাইছি, অফারও পাচ্ছি, পরিবর্তন করব কিনা। কারেন্ট সিচুয়েশনে পরিবর্তন করা যায়, নিশ্চিন্তে পরিবর্তন করা যায়, খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তবুও আমি বলবো যেগুলো খুব ভাইটাল ডিসিশন না, সেগুলো বার্থ চার্ট দেখে পরিবর্তন করা উচিত। বাট ওভারঅল যারা পরিবর্তন করতে চাইছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো উত্তরটা হ্যাঁ হবে। এবং এর পরের যে বিষয়টি সেটি হলো, দেখুন, পরিবর্তন করতে চাইলেই কি পরিবর্তন করা যাবে? এটা অনেকে বলবেন যে দাদা আমি তো সুযোগই পাচ্ছি না। অক্টোবর মাসে সুযোগ রয়েছে, প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। যে বা যারা পরিবর্তন করতে চাইছেন, অক্টোবর মাসে একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সো আমি মনে করি পরিবর্তন করা যায়। চলে আসি তাদের কথায় যারা আইটিতে আছেন এবং ফাইন্যান্সে আছেন, বা কেউ রয়েছেন হয়তো অন্যান্য বিষয়ক্রমের সাথে যুক্ত কর্পোরেটে। কিন্তু মেন প্রবলেম যেটা আপনার হচ্ছে, প্রচুর পরিমাণে চাপ আপনি পাচ্ছেন, প্রচুর পরিমাণে আনস্টেবল কন্ডিশন আপনার বারংবার তৈরি হচ্ছে। এই ধরনের বিষয়ক্রমে কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থাৎ অফিস পলিটিক্স থেকে শুরু করে যেখানে যেখানে আপনার কর্ম করতে গিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, সেই জায়গাগুলিতে পজিটিভিটির মাত্রা কিন্তু কর্কট রাশির। আর এটা নিয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা ঘটনাক্রম বৃদ্ধির সংযোগ রয়েছে, এই ধরনের একটা অবকাশ প্রাপ্তির সংযোগ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। সো এটা নিয়ে খুব অসুবিধা হবে না, অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায়, 2024 অক্টোবর মাসে আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু বেটার হবে। তবে বিজনেসে যাদের শত্রু প্রচুর, শত্রুকে দমন করার চেষ্টা করুন। এমনিতে শত্রু বেশি আছে রিলেটিভসদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, অতিরিক্ত পরিচিতির মধ্যেই শত্রুর সম্ভাবনাটা কর্কটের সর্বাধিক। সো আমি মনে করি এই ধরনের বিষয়ে যতটা সম্ভব সচেতনতা রাখা যায় ততটাই সচেতনতা রাখতে হবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্ধন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রেই দেখবেন, বিশেষ করে গার্মেন্টসের বিজনেস, বিশেষ করে ফুড রিলেটেড যে কোনো বিজনেস বা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, সেটা হয়তো মিষ্টান্ন দ্রব্যাদির কিছুটা চলবে, ভারী দ্রব্যাদি একটু উইক চলতে পারে, বিল্ডিং ম্যাটেরিয়াল উইক চলতে পারে। বাট পজিটিভিটির মাত্রা কিন্তু ফার্নিচার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বিভিন্ন গ্যাজেট ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নিশ্চিতভাবেই সেলফ প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশা। দেখুন, কর্কটের স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে আমার একটা বক্তব্য দরকার বলাটা খুবই প্রয়োজনীয়, যে সেলফ প্রফেশনে বিপরীত লিঙ্গের জাতক জাতিকাদের সাথে মধুর সম্পর্ক অবশ্যই থাকুক, কিন্তু এতটাও মধুর সম্পর্ক না থাকুক যেটা আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। তার মানে আমি একটা বিষয় আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলি, এমনি স্বনিয়ন্ত্রিত পেশায় এই মাসটি শুভ। আপনাদের পঞ্চমপতির যে অবস্থান, সেক্ষেত্রে 20 তারিখের পর থেকে মোশন স্লো হবে, মুভমেন্টটা স্লোভাবে ডেভেলপমেন্ট হবে। কারণ 20 তারিখের আগে তার দ্বাদশে অবস্থান খুব শুভ সমন্বয় নয়। 20 তারিখের পর থেকেই আমরা স্বনিয়ন্ত্রিত পেশায়, সেটা মার্কেটিং হোক, সেটা অন্য যে কোনো বিষয় হোক, আমরা পজিটিভিটির মাত্রাটা দেখতে পারবো। দাম্পত্য জীবন খুব পরিবর্তনশীল নয়। যেভাবে দাম্পত্য জীবনের ধারাবাহিকতা চলছে, ঠিক একইভাবে দাম্পত্য জীবনের
সিচুয়েশন চলার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 পরিমাণে ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন অনেক বেশি। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।